ঈদুল আজহার রেল যাত্রার দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি আছে রেলে। সকাল থেকে এ পর্যন্ত সব ট্রেনই ছেড়েছে সময় মতো, মেলেনি কোনো শিডিউল বিপর্যয়ের অভিযোগ। কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, আজ প্রায় 1.5 লাখ যাত্রী পরিবহন করবে রেলে। এদিকে রেলে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতে টিকিট কালোবাজারি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। কমলাপুর রেলওয়ে স্টেশনে নিরাপত্তা পর্যবেক্ষণে এসে এসব কথা বলেন র্যাবের এই কর্মকর্তা। আন্তনগর সহ আমাদের দুটি অতি স্পেশাল সহ 69 জোড়া ট্রেন ঢাকা আসা যাওয়া করবে এবং এই ট্রেনগুলোতে করে টোটাল 1 থেকে 1.5 লক্ষ লোক ঢাকা ছাড়তে পারবে। আজকে র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে। আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে, তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশন নিব। দর্শক, এই যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, যথাসময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা এবং যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। আফসানা, ধন্যবাদ আপনাকে। সকাল থেকে এ পর্যন্ত যে কটি ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গিয়েছে। খুব বেশি একটা টাইমের হেরফের ছিল না, 5 থেকে 10 মিনিট, বড় জোর 15 মিনিট পর্যন্ত হেরফের ছিল। এবং এখনও পর্যন্ত আমরা যাত্রীদের কাছ থেকে আসলে সেরকম কোনো অভিযোগ পাইনি, কারণ তারা অনেকটা স্বস্তিতেই যাচ্ছেন এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আমরাও দেখছিলাম যে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকে কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই তারা পরিদর্শন করছেন। সকালে যেমনটা এসেছিলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক, এবং তিনি তখন বলছিলেন সাংবাদিকদের যে এই ঈদকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেজন্য তারা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন। এবং তার পরপরই কিন্তু স্টেশন ম্যানেজার ব্রিফ করছিলেন। তিনি যেমনটা জানিয়েছেন যে আজকে ঢাকা থেকে 69টি ট্রেন ছেড়ে যাবে এবং ঢাকায় 69টি ট্রেন আসবে। সর্বমোট 168টি ট্রেনে প্রায় 1.5 লাখের মতো যাত্রী পরিবহনের কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগেই এখানে ব্রিফ করছিলেন পুলিশের আইজিপি, এবং তিনি যেমনটা বলছিলেন যে মলম পার্টি, অজ্ঞান পার্টি থেকে শুরু করে যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে বা যারা যাত্রীদের হয়রানি করার চেষ্টা করবে, সে যদি পুলিশের সদস্য হয় বা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে তিনি এখানে বলেছেন। এবং তিনি বলেছেন যে ঈদকে কেন্দ্র করে শুধু ট্রেন নয়, বাস, লঞ্চ এবং অন্যান্য যেসব স্টেশনগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সারা দেশ জুড়ে, সেই সব স্টেশনগুলোতে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং তাদের নজরদারি সেটিও তারা বাড়িয়েছেন। তো আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ খবর। আফসানা, খুব ধন্যবাদ আপনাকে।